নিত্যদিনের খাবারে আলুর প্রয়োজন হয়। নিরামিষ থেকে শুরু করে মাংস, সবকিছুতেই আলু ব্যবহার করা হয়। তাই আলু চাষ বৃদ্ধির জন্য কাজ করছে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। ঊনকোটি জেলা ভিত্তিক এআরসি আলু চাষ বিষয়ক একদিনের কর্মশালা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। কুমারঘাটের মানসী হলে আয়োজিত এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহসভাধিপতি সন্তোষর, বিএসসি চেয়ারম্যান তপন জয় রিয়াং প্রমুখ। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের তরফে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন এআরসি প্রকল্প বাস্তবায়নের প্রধান, ইনস্টিটিউট উদ্যান রাজ্যিক এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডক্টর রাজীব ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরিন মজুমদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবিনাশ দাস, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ঊনকোটি জেলা ডিরেক্টর রবীন্দ্র রিয়াং প্রমুখ। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস কর্মশালা সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আলু শুধু একটি সবজি নয়, আলু আমাদের আবেগ। কারণ আমাদের প্রতিদিনের প্রতিবেলার খাবার তালিকায় আলু থাকে। মাছ মাংস ছাড়া আমরা একদিন কাঁদিয়ে দিলেও আলু ছাড়া একবেলাও আমরা কল্পনা করতে পারি না। তাই আলু আমাদের আবেগ। তাই আমি চাষের রাজ্যকে স্বয়ংসম্পন্ন করার জন্য বেশি করে এবং উন্মুক্ত প্রযুক্তিতে আলু চাষের কাজে এগিয়ে আসতে হবে কৃষকদের। আজকে কুমারঘাট মানসী হলে এগ্রি এবং হর্টিকালচারের উদ্যোগে জেলাভিত্তিক এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে আলু চাষীদের জন্য। এই প্রোগ্রামের উদ্দেশ্য কিভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে আলু ফলনকে আরো বেশি বৃদ্ধি করা যায়। আগে প্রতি কানিতে যদি 10 থেকে 12 কুইন্টাল আলু তৈরি হতো, আজকে এখানে এসে দেখলাম যে আধুনিক প্রযুক্তিতে আলু চাষ করে একজন কৃষক তিনি নিজের মুখে বলেছেন যে এক কানিতে উনি 80 কুইন্টাল আলু উৎপাদন করেছেন এই প্রযুক্তি। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের সরকারকে যে এত ভালো প্রযুক্তি, এত ভালো মানের মানে প্রযুক্তি তৈরি করেছেন যাতে কৃষকরা কম খরচে অধিক ফলন করতে পারেন এবং তাতে করে আমাদের নিজেদের রাজ্যের চাহিদা তো মিটবেই, পাশাপাশি সেই মানে ফলন আমরা বাইরেও বিক্রি করতে পারবো, সেটা আলু হোক বা অন্য কোনো ফসল। তো আমি একটা কথা বলতে চাই, আমাদের রাজ্যকে আরো বেশি উন্নত, আরো বেশি স্বনির্ভর করতে গেলে চাষিরা যেভাবে বা সরকারের সহযোগিতায় আমাদেরকে, আমাদের যে কৃষকরা যেভাবে সহযোগিতা করছেন, সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বনির্ভর হতে পারবো। বা আগামী দিনে আমাদের যে মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি যে আত্মনির্ভরতা দিয়েছেন, সেই আত্মনির্ভর ভারতের এক কদম আমরা এগিয়ে যেতে পারবো। পাশাপাশি আমি একটা কথাই বলতে চাই, আলু অ্যাকচুয়ালি আমাদের ইমোশন। আলু ছাড়া আমাদের চলে না। আমরা কোনো এক সময় লবণ ছাড়া যেমন তরকারি হয় না, সেইভাবে আলু ছাড়াও আমরা কিছু করতে পারি না। ঘুম থেকে উঠে আমরা এক বেলা দুবেলা মাছ মাংস না খেলেও চলতে পারবো, কিন্তু আলু সিদ্ধ, আলু ভাজা, আলু সঙ্গে ডাল একটা হলে আমাদের ভালো একটা খাওয়া হয়ে যায়। প্রত্যেকটা বাড়ির এটাই কাজ। তো আমরা রাহুল গান্ধীর মতো আলু দিয়ে সোনা বানাতে চাই না, আমরা সোনার ফসল তৈরি করে আমাদের রাজ্যকে আত্মনির্ভর করতে চাই। ধন্যবাদ। নমস্কার। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, আলু আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রী। তাই আলু সহ কৃষিজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান কৃষিমন্ত্রী নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছেন। ঊনকোটি জেলায় প্রচুর কৃষক আলু চাষের সঙ্গে যুক্ত, কিন্তু যদি নতুন নতুন প্রযুক্তি গ্রহণ না করা হয় তবে আমরা পিছিয়ে যাব। তাই আলু চাষে নতুন প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। এই প্রযুক্তিকে কৃষকদের গ্রহণ করতে হবে। নমস্কার। আজকের এই হর্টিকালচার দপ্তরের উদ্যোগে কুমারঘাট মাইন্স একদিনের ট্রেনিং প্রোগ্রাম, বিশেষ করে এআরসি টেকনোলজিতে পটেটো চাষে খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, বিশেষ করে আমাদের রাজ্যের যারা আলু চাষি আছেন তাদের জন্য। আমরা আলু সবসময় আমাদের রাজ্যে উৎপাদিত হয়, আর উপরে সব কৃষকই আলুর সাথে যুক্ত আছেন এবং আমরাও আলু যেভাবে ইউজ করি, সবাই কিছু না কিছু আলু আমরা সবাই ইউজ করি। তো এই ট্রেনিং এর মাধ্যমে নাগিছড়া, আমার সঙ্গে আছেন নাগিছড়ার বিশিষ্ট সায়েন্টিস্ট ডক্টর রাজীব ঘোষ মহোদয়। উনি এখানে আজকে এসেছেন আগরতলা থেকে এবং সঙ্গে টেকনিশিয়ানরা এসছেন।
তাদের মাধ্যমে আজকে কৃষকদেরকে এখানে ট্রেনিং নতুন পদ্ধতিতে কেআরসি পদ্ধতিতে এবং টেকনোলজিতে কিভাবে আলু চাষ করা যায়, আলুর ফলন কিভাবে বৃদ্ধি হবে, কম খরচা এবং কম রোগের আক্রমণ হবে, সে নিয়ে এখানে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং সেখানে উপস্থিত হয়েছে বলে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আজকের এই ট্রেনিং এর পর এখানে আমাদের এই ডিস্ট্রিক্টের যে চাষিরা আছেন, বিশেষ করে আলু চাষের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখানে অনেক আলু চাষি আছেন যারা গেল বছরও সেটা করেছেন এআরসি পদ্ধতিতে আলু চাষ ওই টেকনোলজির মাধ্যমে। ওনারা ভালো ফলন পেয়েছেন, ওরা নিজে স্বীকার করেছেন যে 80-90 মণ আলু ওরা পেয়েছেন, যেটা আমরা আশা করতে পারিনি এতদিন। আমাদের রাজ্য সরকার এটাই চাইছে যে আমাদের উৎপাদন যাতে বৃদ্ধি করতে পারে, কৃষকদের আয় দ্বিগুণ হয়, কৃষকদের উৎপাদন বৃদ্ধি হয়। আমাদের কৃষিমন্ত্রী এটা নিয়ে দিন রাত কাজ করছেন এবং দপ্তর, বিশেষ করে এআরটিডি দপ্তর এটা নিয়ে কাজ করছে এবং তারই পরশু মাসে এখানে কুমারঘাটে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এভাবে কৃষকরা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা হচ্ছে। এটা আমরা আশাবাদী আগামী আমাদের রাজ্যে আমরা আলু উৎপাদনে এটা আমাদের টার্গেট, সেটা আমরা খুব সহজেই করতে পারবো এবং এই আমাদের রাজ্যের আলু বহির রাজ্যেও আমরা বিক্রি করতে পারবো। আমাদের মধ্যে আসবে আগামী দিনে, যেভাবে আধুনিক পটেটোকে যুক্ত করে আজকে এই পটেটো চাষের সঙ্গে পটেটোকে নিয়ে যারা রিসার্চ করেছেন, এআরসি পদ্ধতিতে এখানে চারা তৈরি করেছেন, তার মাধ্যমে যে ফলন সেটা বৃদ্ধি পাবে। সেটা আজকের যে প্রশিক্ষণ শিবির এখানে সবাই ভালো করে বুঝতে পারছে এবং ওরা অনুভব করছে এবং সবাই আগামী দিনে এই পদ্ধতি করবে বলে ওরা স্বীকার করতে পারবে। অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রাজীব ঘোষ বলেন, রাজ্যকে আলু উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে যে কাজ চলছে, এই কাজে কৃষকদের সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছেন। কৃষক লাভবান হয়েছে, অনেক বেশি ফলন পেয়েছে, কিন্তু করতে গেলে আপনাদের অনেকটা বীজ আমাদের নাগরিক থেকে দিতে হবে, তারপরে আমাদের উপর আপনাদের নির্ভরশীল থাকতে হবে। কিন্তু এথিক্যাল প্রোডাক্ট কাটিং যে প্রযুক্তিটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড পটেটো প্রোডাকশন সিস্টেম, মানে আমরা আলু উৎপাদন যে বীজের উৎপাদনটা বিকেন্দ্রীকরণ করে দিচ্ছি। বিকেন্দ্রীকরণ মানে আমাদের কৃষকদের হাতে আমরা দিয়ে দিচ্ছি। ডিসেন্ট্রালাইজ সিস্টেম মানে কি, আমি আমার কাছে কেন্দ্রীভূত করে রাখছি না, প্রযুক্তিটা কৃষক বান্ধব এবং মাঠে প্রতিটি ঘরে ঘরে যেন আলুর বীজ উৎপাদন হয়। এটা হচ্ছে এথিক্যাল প্রোডাক্ট কাটিং এর প্রথম মুদ্রা কথা, যে আপনারা নিজের বীজ নিজে উৎপাদন করবেন। নিজের বীজ উৎপাদন করলে কি লাভ? আপনার বীজ আপনার সঙ্গে থাকলো, আপনার বীজ কোল্ড স্টোরে থাকলো, পার্শ্ববর্তী কোল্ড স্টোরে আপনি সময় মতো বীজটাকে ব্যবহার করতে পারবেন। আপনি এই বীজ বিক্রি করে পার্শ্ববর্তী কৃষকের কাছে বিক্রি করে আপনার আয় বৃদ্ধি হবে। এইভাবে আমরা তো বলে থাকি কৃষকদের আয় দ্বিগুণ এবং কৃষক বান্ধব প্রযুক্তির মাধ্যমেই আপনাদের আয় কিন্তু এইভাবে বাড়াতে হবে। তা আমরা এথিক্যাল প্রোডাক্ট কাটিং এর যে পরীক্ষামূলক আমরা 8টি জেলাতে করেছি বিভিন্ন জায়গায়, তাতে কিন্তু আমরা দেখেছি যে এখানে আলুর ফল উৎপাদন হচ্ছে 1 হেক্টর প্রতি 19.16 মেট্রিক টন, আলু প্রতি 3,000 কেজি থেকে কিছুটা বেশি। কিন্তু আমরা এথিক্যাল প্রোডাক্ট কাটিং এ আমরা সবচেয়ে উচ্চ প্রদর্শন পেয়েছি বিলোনিয়া, বাইকোনা এবং জোলাইবাড়িতে, সেটা 61.5 টন, যেখানে রাজ্যের গড় উৎপাদন হচ্ছে 19.14 মেট্রিক টন প্রতি হেক্টর। ঊনকোটি জেলা উপ অধিকর্তার অফিসের উদ্যোগে এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়। জেলার অন্তর্গত কুমারঘাট, কৈলাসহর, প্যাচারতল, মাছমারা ইত্যাদি জায়গা থেকে কৃষকরা এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।